আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি রুবেলস স্কুলিং এর পক্ষ থেকে। তো আজকে আমরা কথা বলবো স্পেশালি এসএসসি পরীক্ষার্থীদের। আমরা জানি একটা বিষয় নিয়ে খুবই ভয় থাকে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স সাবজেক্টটা নিয়ে। তো আমরা স্পেশালি জাস্ট অল্প কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা কথা বলবো, যেগুলো ফলো করলে আপনারা খুব সহজেই ম্যাথমেটিক্সের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে পাশ করে চলে আসতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল কথায় যাই যে আমরা সর্বপ্রথম একটু খেয়াল করি আমাদের যেই টোটাল ম্যাথমেটিক্স সাবজেক্ট আছে, এই সাবজেক্টটা আমরা দুইভাবে পাস করতে পারি। একটা হচ্ছে আমরা টোটালি আমাদের যেই প্রশ্নের মান বন্টন আছে ওটা এক্স্যাক্টলি খেয়াল করে, আমরা যারা এ প্লাস পেতে চাই তারা অবশ্যই ওই মান বন্টনের আলোকেই পড়াশোনা করতে হবে। এবং কি আমি এ প্লাস যারা পেতে চায় তাদেরকে বলবো যে স্পেশালি যে আপনাদের জন্য শর্টকাট বলতে কোনো সাজেশন নেই। এ প্লাস মানেই হচ্ছে আপনি অবশ্যই একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সেটা প্রমাণ করে আপনাকে এ প্লাস পেতে হবে। তবে যারা দুর্বল স্টুডেন্ট, যারা ম্যাথমেটিক্সটা নিয়ে খুবই ভয় পান, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা কয়েকটা অধ্যায় ভিত্তিক পাস করবেন। অর্থাৎ যদি সামান্য কয়েকটা অধ্যায় করতে পারেন, মাত্র 2 থেকে 3টা অধ্যায় করেও আপনি অন্তত পাশের রেজাল্টটা করতে পারেন। যেমন হচ্ছে তার মধ্যে স্পেশাল একটা অধ্যায় হচ্ছে চ্যাপ্টার 17। আমরা জানি এই অধ্যায়টা হচ্ছে পরিসংখ্যান। এই অধ্যায়ের মধ্যে আমাদের 2টা অঙ্ক থাকবে, আমরা অবশ্যই এখান থেকে একটা অঙ্ক দিতে হবে। তো 2টা অঙ্ক দেওয়ার সুযোগ নাই। এবং এই অধ্যায়ের আমাদের যে টোটাল ম্যাথমেটিক্স সাবজেক্ট আছে এইটা হচ্ছে সবচেয়ে সহজ অধ্যায়। তাই আমি সবাইকে বলবো এখানে যে একটা অঙ্ক আপনি দিবেন সেটাতে যাতে 100% ক্লিয়ার হয়, এবং এখানে যদি কোনোভাবেই একটা মার্কও মিস না হয়, তাহলে আপনার এখানে এটা হলে 10 মার্ক পেয়ে যাচ্ছেন। সেকেন্ড, আমি যে অধ্যায়টার কথা বলি সেটা হচ্ছে চ্যাপ্টার 10। এটা হচ্ছে উচ্চতা এবং দূরত্ব এবং উচ্চতা। এটা হচ্ছে তুলনামূলক আমাদের বইতে যে সকল অধ্যায় আছে, স্পেসিফিক যে কয়েকটা অধ্যায় থেকে অঙ্ক আসেই নিশ্চিতভাবে, সেরকমই একটা অধ্যায়, সেটা হচ্ছে চ্যাপ্টার 10। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে মাত্র 3টা নিয়মের অঙ্ক আছে। আপনারা যারা মোটামুটি 3টা নিয়মের অঙ্কই জানা থাকবে, সেক্ষেত্রে আপনারা এই অধ্যায়ের অঙ্কগুলো পারবেন। তো এই অধ্যায়ের অঙ্কের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো যে আপনারা কয়েকটা অঙ্ক করবেন। যেমন হচ্ছে বিমান বা হেলিকপ্টার অথবা একটা পাখি আকাশে উঠছে, সেখান থেকে 2টা কিলোমিটার পোস্টের দূরত্বের কথা বলে এই অঙ্কটা করতে পারেন। পাশাপাশি আপনারা এখানে নদীর তীর এবং নদীর অপর তীরের সাথে টাওয়ার বা গাছ অথবা একটা বিল্ডিং এর সাথে তুলনা করে একটা অঙ্ক দেয়া হয়। অথবা আরেকটা নিয়মের অঙ্ক দেওয়া হয়, সেটা হচ্ছে একটি গাছ অথবা খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করে সেটার সাথে। তো এই 3টা নিয়মের অঙ্ক আপনি করলে ইনশাআল্লাহ আপনার একটা কমন পড়বে। তো এখানে যে 2টা অঙ্ক আমরা তাহলে পেলাম, 17 এবং 10 নম্বর অধ্যায়ের যদি 2টা দেন আপনার অলরেডি 20 মার্ক হয়ে গেছে। আর 3 নাম্বারটার জন্য আমি এই 2টা অধ্যায় সবাইকে বলবো যে সবাই অবশ্যই করবেন। থার্ড যেটা 30 মার্ক যদি আপনি রিটেনে পান, 30 মার্কের এক্সাক্ট অ্যান্সার করতে পারলে আপনি নিশ্চিত পাস। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে চ্যাপ্টার 9 আছে এবং 16 আছে। 9 হচ্ছে আমরা জানি ত্রিকোণমিতি, এবং 16 হচ্ছে আমাদের পরিমিতি। এই 2টার অধ্যায়ের যে কোনো একটা করব, কারণ হচ্ছে আমরা জানি ত্রিকোণমিতি পরিমিতি বিলে আমাদের দিতে হবে মাত্র 2টা। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু চ্যাপ্টার 10 থেকে একটা দেব, তাহলে 9 এবং 16 থেকে যে কোনো একটা নিতে হবে। আর যদি কেউ কোনোভাবে চ্যাপ্টার 10 এ দুর্বল থাকেন, তাহলে 9 এবং 16 দুটোই করতে পারেন। তো এই অধ্যায় 2টার মধ্যে আপনার কাছে যে অধ্যায়টা ইজি মনে হয় আপনি সেই অধ্যায়টা করবেন। এখানে 2টা অধ্যায় করার আমার মতে কোনো প্রয়োজন নেই। তো যারা শুধুমাত্র পাস করতে চান, আমি বলবো যে তারা এই 3টা অধ্যায় করলে আপনি নিশ্চিতভাবে পাস থাকবেন। পরবর্তীতে আমরা যদি দেখি আমাদের যে বইতে যে অধ্যায়গুলো আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আমাদের জ্যামিতি। জ্যামিতির মধ্যে অষ্টম অধ্যায়টা মোস্ট ইম্পর্টেন্ট, এবং অষ্টম অধ্যায় থেকে প্রত্যেক ইয়ারে মাস্ট অঙ্ক আসেই, এটা নিশ্চিত। তো জ্যামিতি আমরা যেহেতু 2টা আমরা দিতে পারবো, তো তার মধ্যে অষ্টম অধ্যায় থেকে মাস্ট একটা থাকবে। মাঝে মাঝে আপনাদের ভাগ্য ভালো হলে 2টাও এখান থেকে চলে আসতে পারে। তো এই জন্য অষ্টম অধ্যায় অবশ্যই করবেন। যারা স্পেশালি ম্যাথে দুর্বল তারা জ্যামিতি অংশটা ভালো করে খেয়াল করবেন, কারণ হচ্ছে জ্যামিতিতে আপনাকে কিছুটা ভুল হলেও নাম্বার দিবে। তবে আপনার আগে পিছে অবশ্যই টপিক্সের সাথে মিল থাকতে হবে। এবং সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা যারা বীজগণিত করছেন তারা দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মাস্ট করবেন, কারণ দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে একটা অঙ্ক মাস্ট আসবেই।
তার মধ্যে 3 নম্বর অধ্যায় থেকে সব সময় আসে, 2 নম্বর অধ্যায় থেকেও 90% টাইমে আসে। সুতরাং আপনারা এই দুইটা অধ্যায় থেকে দুইটা অঙ্ক পেতে পারেন, কমপক্ষে একটা নিশ্চিত পাবেন। তো এখানে যদি আমরা খেয়াল করি 1 2 3 4 5, হয়তোবা এখান থেকে 6টা অঙ্ক, এই আমাদের এই কয়েকটা অধ্যায় থেকে 6টা অঙ্ক আসতে পারে। 6টা অঙ্ক আসা মানে হচ্ছে আপনার প্লাস আপনার টোটালের উপরে নাম্বার প্রায় রিটেনের মধ্যে আপনার 80% নাম্বার চলে আসে। আমরা জানি 60টা অঙ্ক দিতে হয়, আমরা 6টা অঙ্ক দিতে পারলে আমাদের অলরেডি 80% নাম্বার চলে আসে। সো আপনাকে বলবো যে আপনারা যারা শর্টকাটে পাস করতে চান, ইভেন শর্টকাটে যদি ভালো রেজাল্টও করতে চান, তাহলে এই কয়েকটা অধ্যায় করলে আপনি এখানেই 60% মার্ক পেয়ে যাচ্ছে। 60 মার্ক এখানে 1 2 3 4 5 পাঁচটা অধ্যায় মিলে আপনার মিনিমাম 6টা কমন পড়বে নিশ্চিত। আর হচ্ছে 6টাতে যদি আপনি 60 পান, সেক্ষেত্রে এমসিকিউতে যদি আপনি আরো 20 মার্কও তুলতে পারেন, আপনার নিশ্চিত এ প্লাস। তো এই জন্য বলবো আপনারা এই অধ্যায়গুলো করেও এ প্লাস নিশ্চিত করতে পারেন। তবে আমাদের মধ্যে অনেকে আছে 6টা অধ্যায় করা সম্ভব হয় না, তাদের জন্য আমি বলবো যে মাত্র আপনারা এই 3টা অধ্যায় করবেন। সেটা হচ্ছে চ্যাপ্টার 17, চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 10। তবে এক্ষেত্রে আপনাকে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে চ্যাপ্টার 17 তো আমরা জানি আমাদের পরিসংখ্যান, এটা আমরা সবাই ইনশাআল্লাহ পারবো। আর চ্যাপ্টার 8 এর ব্যাপারে আমি স্পেশালি আপনাদেরকে সাজেশন করব যে এটা অবশ্যই ভালো করি, অর্থাৎ এটা জ্যামিতি বৃত্ত অধ্যায়টা আপনি বৃত্ত অধ্যায়টা একটু ভালো করে যাবেন। কারণ হচ্ছে বৃত্ত অধ্যায় থেকে মাস্ট একটা আসবে, অনেক সময় দুইটা আসতে পারে। তবে এই জ্যামিতির ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেশন দেব, সেটা হচ্ছে সবার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনাদেরকে কোনো টিচারই ফেল করাতে চায় না। একটা টিচার সবসময় চায় আপনাকে সর্বোচ্চ মার্ক দিয়ে যেভাবে মিনিমাম 5টা করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার খাতায় অবশ্যই লিখে থাকতে হবে। আর এই সেই জন্য ম্যাথমেটিক্সে এই জ্যামিতি অংশটা হচ্ছে আপনার জন্য আমি মনে করি আশীর্বাদ। যারা মনে করেন ম্যাথে দুর্বল, তারা এই জ্যামিতি অংশটা ভালো করে করবেন। জ্যামিতি অংশটা যদি আপনি ভালো করে করতে পারেন, এই ক্ষেত্রে আপনার যেই জ্যামিতিটা আসছে, আপনি যদি সেটার আলোকে আপনার যে সাধারণ নির্বাচন এবং হচ্ছে বিশেষ নির্বাচন, এই অংশটা আপনি যদি জাস্ট প্রশ্ন থেকে দেখে লিখবেন এবং যেটা আসে সেটার যদি আপনি চিত্রটা এক্স্যাক্টলি আঁকতে পারেন, আর চিত্রের বর্ণনাটা ভিতরে আপনি এক্স্যাক্টলি না দিতে পারলেও যদি মোটামুটি ভাবে দিতে পারেন, এবং শেষে আসে ফাইনাল যে রেজাল্টটা, অর্থাৎ ফাইনাল যেটা প্রমাণ করার জন্য বলে, সেটা যদি আপনি জাস্ট যে এই জিনিসটা প্রমাণিত, এভাবেও আপনি জাস্ট মোটামুটি একটা ধারণা দিতে পারেন, আপনাকে ডিসেন্ট নাম্বার দিবে। আর সম্পাদ্যের অংশের মধ্যেও সেম, যে আপনাকে যদি ধরতে পারেন যে আপনার সম্পাদ্যে আসলে আঁকার জন্য বলছে কোনটা, চিত্রটা এক্স্যাক্টলি দিবেন এবং চিত্র আপনি যেভাবে আঁকছেন জাস্ট সেটার বর্ণনাটা আপনি দেবেন। এক্ষেত্রে ওই একইভাবে সাধারণ নির্বাচন এবং বিশেষ নির্বাচনটা প্রশ্ন থেকেই দিবেন, আর চিত্র যেভাবে আঁকছেন ওটা একটু বর্ণনা করে দিবেন। তাহলে এখানে আপনার 20 মার্ক হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে 20, আর যদি এখানে 10 পান তাহলে আপনার টোটাল 30 হয়ে গেছে। এছাড়া চ্যাপ্টার 10 আমি আবারও বলবো করতে পারেন, সেক্ষেত্রে এখানে আরেকটা, তাহলে টোটাল 40 মার্ক আপনি এখানে মাত্র এই 3টে অধ্যায় করে 40 মার্কস পেতে পারেন। তো এটা হচ্ছে শর্টকাটলি বললাম। আপনারা আসলে আমি যেটা বলছি এইটাও যদি দুর্বলতা থাকে, আমি বলবো যে আপনার অবশ্যই ম্যাথের বিশাল গ্যাপ আছে। আর যারা আমি মনে করি যে মোটামুটি 2টা বছর ম্যাথের বইয়ের সাথে সংযুক্ত ছিল, তারা অন্তত 3টে অধ্যায় পারা উচিত এবং 3টে অধ্যায় করে যাওয়া উচিত। আশা করি এই 3টে অধ্যায় করলে আপনারা ম্যাথে পাস থাকবে, এবং আপনাদের জন্য দোয়া রইল। এবং আল্লাহর কাছে আপনারা অবশ্যই প্রার্থনা করবেন যেন আল্লাহ তাআলা আপনাদের প্রশ্ন সহজ করে দেয় এবং আপনারা ফাইনালি সবাই পাস করে আসতে পারেন। ইভেন যারা এ প্লাস পেতে চান তারা যেন ভালো রেজাল্ট করতে পারেন, সেই কামনাই রইল। সবাইকে আবারও ধন্যবাদ রুবেল ইসলামের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।